করতে দেব বিজেপির নেতাদের যদি প্রমাণ করতে পারেন, রাজার নাম বলতে পারেন, এখান থেকে 50,000 টাকা পুরস্কার দেব। যদি কোন বিজেপির নেতা কর্মীদের হিম্মত থাকে আপনারা সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন। আপনারা মিথ্যে কথা লিখছেন। আমরা যে রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে বহু রক্তের বিনিময়ে ব্রিটিশ রাজকে বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, অগ্নিবীর, সেই ক্ষুদিরাম, শত শহীদের রক্তে আমাদের দেশ স্বাধীন হয়েছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদকে পর্যদুস্ত করেছে, জমিদার জোতদারদের হটিয়ে দিয়েছে। আবার বিজেপি সেই জমিদার জোতদারদের নিয়ে আসছে, পাঁচিলের গায়ে লিখে রাখছে রানীমা। সেই রানীমার ইতিহাস কি? বালিগঞ্জের বাসিন্দা, আমাদের এখানকার কেন্দ্রের বাসিন্দা না, তার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের সমস্ত ঠিকানা বালিগঞ্জে। আর তার স্বামী হলফনামা দিচ্ছেন যে তার স্বামীর মোট সম্পত্তির পরিমাণ 454 কোটি টাকা। আচ্ছা বলুন তো, যখন লকডাউন হয়েছিল, সেই লকডাউনে যখন কমরেড এসএম সাদী আমাদের রাজ্যে আটকে পড়া যে পরিযায়ী শ্রমিকেরা যখন আটকে ছিল, পায়ে হেঁটে 1200 কিলোমিটার, কেউ 1500 কিলোমিটার না খেতে পেয়ে রেল লাইনে বসে ক্লান্ত হয়ে অবসীর্ণ হয়ে যখন বসে পড়েছে, তাদের গায়ের উপর দিয়ে ছিন্ন ভিন্ন করে দিয়ে 16 জনের প্রাণের বিনিময়ে মধ্যপ্রদেশে ট্রেন চলে গিয়েছে। আর সেই গরিব বুভুক্ষদের রুটি, সেই রুটি ট্রেনের ট্রাক লাইনে পড়ে আছে। আর তাদের ছিন্ন ভিন্ন দেহ ট্রাক লাইনে পড়ে আছে। একজন মায়ের ছবি দেখছি, সে 3 দিন ধরে আসছে, তার সন্তানটা খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে অবসন্ন ক্ষুধার্ত অবস্থায় সে ট্রলির উপর ঘুমিয়ে পড়েছে। ঝাড়খণ্ডের সেই 12 বছরের মেয়েটি পায়ে হাঁটতে হাঁটতে বাড়ির 50 কিলোমিটার দূরে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। তখন এই তৃণমূল, তখন এই বিজেপি একজনও ছিল না। এই এসএম সাদী রাজ্যে রাজ্যে সিঁদুর শ্রমিক ইউনিয়নদের নেতাদের ফোন করে করে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করেছিল। আর মমতা ব্যানার্জি বলেছিল না, তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা যাবে না। তারা যদি বাড়ি ফেরে, আমাদের রাজ্যে সেই ছেলে মেয়েরা যদি বাড়ি ফেরে, তারা নাকি করোনা ছড়াবে, তারা নাকি করোনা এক্সপ্রেস, এইরকম কথা বলেছিল। আর এসএম সাদী তাদের আনার ব্যবস্থা করেছিল। আপনাদেরকে ঠিক করতে হবে যে মহুয়া মৈত্রকে ভোট দেবেন না এসএম সাদীকে ভোট দেবেন। যে এসএম সাদী 2011 সাল থেকে 2016 খুব সুনামের সঙ্গে পলাশীপাড়া বিধানসভার বিধায়ক ছিলেন না, কেউ ঘুষের বিনিময়ে ঘুষ নিয়েছেন এসএম সাদী একজনও বলতে পারবেন না, একজন বলতে পারবেন না। সেজন্যই আপনাদের বলবো, আপনাদেরকে বিচার করতে হবে, আপনাদেরকে বিশ্লেষণ করতে হবে কোন রাজনৈতিক দল সংসদে গরিব মানুষের কথা পৌঁছে দেবে, কোন রাজনৈতিক দল 100 দিনের কাজের কথা বলবে, ওষুধের দাম কমানোর কথা বলবে, আপনার পেটে ভাতের কথা বলবে, আপনার সন্তানের শিক্ষা শেষে কাজের কথা বলবে। একমাত্র বামপন্থীরা বলবে। তৃণমূল বিজেপির মুখে এ ব্যাপারে কোনো কথা আপনারা দেখতে পারবেন না। আজকে ওপার বাংলা থেকে আগত মানুষ, তাদেরকে বিপদে ফেলার চক্রান্ত হচ্ছে। এবারে যে বিষয়ে কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন। যে সিএএ 2019 সালে পাশ হয়েছিল, 10ই মার্চ সেটাকে বিজ্ঞপ্তি করেছে, সেখানে আইন করেছে। বিজেপি বলেছে উদ্বাস্তু নাগরিকদের নাকি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশ থেকে আসবে যারা, তাদের নাগরিকত্ব দেবে। যে আইনটা আমরা লক্ষ্য করেছিলাম অনেকদিন আগে, বামপন্থীরা এর বিরোধিতা করেছিলাম, সেই আইনে কোথাও বলা নেই ওই আইনে আপনাকে আপনার মা বাবা উভয়কেই ভারতবর্ষের জন্মসূত্রে নাগরিক হতে হবে, তার প্রমাণ দেখাতে হবে। আপনি ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছেন, আপনার ঠাকুর দাদা, আপনার ঠাকুমার ওই ভিটে বাড়ির ঠিকানা লাগবে, ওখানে মিউনিসিপ্যালিটি আছে, যে চেয়ারম্যান আছে তার সই লাগবে, ওখানকার ভোটার কার্ড, রেশন কার্ড লাগবে, ওখানে যে স্কুল কলেজে পড়েছেন তার আইডেন্টিটি কার্ড লাগবে, কজনের হাতে আছে। আর সব থেকে বড় একটা কাগজ চেয়েছে ইমিগ্রেশন মাইগ্রেশন সার্টিফিকেট। আর ওপার বাংলা থেকে যে আপনারা এপার বাংলায় এসেছেন, ধর্মীয় কারণে এসেছেন, তার এফআইআর কপি। অর্থাৎ আপনি যখন এসেছেন বাংলাদেশের কোন থানায় আপনি এফআইআর করে এসেছেন যে আমাকে অত্যাচারের হতে হয়েছে, তার জন্য আমি ভারতবর্ষে চলে আসছি, সেই কাগজ আপনাদের কাছে কজনের আছে? 100 জনের মধ্যে 100 জনের নেই। 9টা কাগজ আপনারা জোগাড় করতে পারবেন না। যে বিজেপির অসীম সরকার বিধায়ক হরিণ নাডার, যিনি বড় বড় কথা বলেছিলেন
এর পর আমি প্রথম ফর্ম ফিল আপ করবো।